আয়ুষ্মান ভারত কার্ড আজ থেকে ডাউনলোড করার কাজ শুরু হয়েছে। আজ 16ই আগস্ট 2026-এ মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন। এছাড়াও আরও বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তো আয়ুষ্মান ভারত কার্ড যারা কেওয়াইসি করিয়ে নিয়েছেন বা যারা অ্যাপ্লাই করেছেন, তারা কিভাবে আপনার আয়ুষ্মান ভারতের কার্ড ডাউনলোড করবেন অনলাইনে আপনার মোবাইল থেকে বা কম্পিউটার ল্যাপটপ থেকে, বিস্তারিত জানবো এই ভিডিওতে। সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এখানে দেখছেন আমরা ওপেন করেছি আয়ুষ্মান ভারত প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ বেনিফিশিয়ারির যে পোর্টাল রয়েছে beneficiary.nha.gov.in। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পাবেন, সেখান থেকেও ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন। এই পেজে আসার পর আগের ঠিক যেভাবে আপনারা কেওয়াইসি করেছেন আয়ুষ্মান কার্ডের, সেই একই রকমভাবেই এখানে কার্ড ডাউনলোড করতে পারবেন। প্রথমত যে ক্যাপচার কোড শো হবে, ক্যাপচার ঘরে এন্ট্রি করবেন। আপনার যে মোবাইল নাম্বার দিয়ে কেওয়াইসি করেছেন বা যে মোবাইল নাম্বার আয়ুষ্মান কার্ডে দেওয়া রয়েছে, সেই মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন। মোবাইল নাম্বার এন্ট্রি করার পর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে। আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন, তারপরে লগ ইনে ক্লিক করবেন। ওটিপি এন্ট্রি করার পর লগ ইনে ক্লিক করলে এখানে ঠিক আগের মতোই পেজটা ওপেন হবে। PMJAY এই অপশানই সিলেক্ট রাখবেন। তারপরে এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করবেন। আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল, একদম নিচের দিকে আপনি ওয়েস্ট বেঙ্গলের অপশান পাবেন। তারপরে এখানে দেখুন 3টে প্রকল্প এখানে রয়েছে। তার মধ্যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা সম্বন্ধে পরবর্তীতে ভিডিও দেবো আপনাদেরকে। এখন যেটা কাজ হচ্ছে PMJAY এর কার্ড আপনাকে ডাউনলোড করতে হবে। তো তার জন্য এখানে PMJAY এই অপশান সিলেক্ট করবেন। PMJAY সিলেক্ট করলে পরবর্তী অপশান হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে এখানে সার্চ বাই অপশানে 3টে অপশান পাবেন। একটা হচ্ছে রেশন কার্ডের যে ফ্যামিলি আইডি নাম্বার থাকে, সেই আইডি নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। পরিবারের যে কোনো ব্যক্তির আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। PMJAY কার্ড নাম্বার যদি আপনার জানা থাকে, কার্ড নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। তো এখন যেহেতু আপনার কার্ড নাম্বার জানা নেই, তো আমরা এখানে আধার সিলেক্ট করব। আধার সিলেক্ট করে আধার নাম্বার দিয়ে আমরা সার্চ করব। আধার সিলেক্ট করার পর এখানে আধার নাম্বার আপনি এন্ট্রি করবেন। পরিবারের যে কোনো ব্যক্তিরই আপনি আধার নাম্বার এখানে এন্ট্রি করতে পারেন, যার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে। তারপরে ক্যাপচার কোড যেটা শো হবে, ক্যাপচারে ঘরে এখানে এন্ট্রি করবেন। আধার নাম্বার এন্ট্রি করে ক্যাপচার কোড ফিল করার পর এখানে দেখবেন সার্চের অপশান চলে আসবে। এই সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ করার পর এখানে দেখবেন আপনার ফ্যামিলি মেম্বারদের যতজনের নাম রয়েছে, সকলের নাম এখানে শো হবে এবং তাদের কি ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সমস্ত কিছু এখানে পাবেন। এবার দেখুন এখানে কেওয়াইসি সম্পন্ন হয়েছে কিনা সেটাও এখানে দেখাবে। অর্থাৎ এখানে দেখছেন কেওয়াইসি সকলেরই হয়ে আছে, ভেরিফাইড। তো এখানে দেখুন কার্ডের যে স্ট্যাটাস রয়েছে, কার্ড এই 4জন ব্যক্তির মধ্যে 3জনের অ্যাপ্রুভ হয়েছে, একজনের এখানে স্টেট লেভেল ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে। তো যাদের অ্যাপ্রুভ হয়েছে এখানে দেখছেন, তাদের ক্ষেত্রে এখানে দেখুন নামের পাশে ডাউনলোডের অপশানটা আপনি পেয়ে যাবেন। এই যাদের স্টেট লেভেলে অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের কার্ডগুলো এখানে আপনি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন। আর যাদের এখনও পর্যন্ত স্টেট লেভেল ভেরিফিকেশান পেন্ডিং রয়েছে, কিছুদিন পর স্টেট লেভেলে ভেরিফাই হয়ে গেলে তখন আপনি ডাউনলোডের অপশান এখানে পাবেন। তো এখন কাজ হচ্ছে যাদের কার্ড অ্যাপ্রুভ হয়েছে তাদেরগুলো আপনি এখানে ডাউনলোড করতে পারবেন। এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। যে কোনো ব্যক্তির একজনের ডাউনলোড অপশানে ক্লিক করলেই হবে। তো ডাউনলোড অপশানে ক্লিক করলে আগের মতোই এখানে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে। তার জন্য এখানে ভেরিফাইয়ে ক্লিক করবেন। ভেরিফাইয়ে ক্লিক করার পর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেটা আপনি এগ্রি করবেন এবং অ্যালাউতে ক্লিক করে এগিয়ে যাবেন। দুটো ওটিপি আপনার মোবাইলে সেন্ড হবে। একটা হচ্ছে আধার ওটিপি, আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেখানে যাবে, সেই ওটিপি আধার ওটিপির জায়গায় বসাবেন। আর যে মোবাইল নাম্বার আপনার আয়ুষ্মান কার্ডে দেওয়া রয়েছে সেইখানেও একটা ওটিপি যাবে। সেই বেনিফিশিয়ারি ওটিপির ঘরে বেনিফিশিয়ারি ওটিপিটা এখানে পুট করবেন। দুটো ওটিপি এন্ট্রি করার পর এখানে অথেন্টিকেট করবেন। এখানে অথেন্টিকেটে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে দেখুন আপনারা চাইলে পরবর্তীতে কার্ড আপডেট করতে পারেন। কোনো ভুল থাকলে
কার্ড ডাউনলোড করার অপশান এখানে প্রথমেই দেওয়া রয়েছে। পরবর্তীতে আরও কোনো ফ্যামিলি মেম্বার যোগ করতে চাইলে সেই অপশানও এখানে রয়েছে, তবে এখনও কার্যকারী হয়নি। পরবর্তীতে সেই ভিডিও আপনাদেরকে দেবো যখন কার্যকারী হবে ফ্যামিলি মেম্বার কিভাবে অ্যাড করা যায়। তো এখন হচ্ছে কার্ড ডাউনলোড করব, তার জন্য ডাউনলোড কার্ড এই অপশানে ক্লিক করবেন। ডাউনলোড কার্ড এই অপশানে ক্লিক করলে এখানে দেখবেন যতজন মেম্বারের কার্ড অ্যাপ্রুভ হয়ে গেছে সেই সমস্ত মেম্বারের নাম এবং তাদের ছবি সহ এখানে শো হবে। আপনি চাইলে সমস্ত কার্ডগুলো একসাথেই ডাউনলোড করতে পারেন, তার জন্য এখানে সিলেক্ট অল যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। আর যদি একজন একজন করে ডাউনলোড করতে চান একজন ব্যক্তির, সেই ক্ষেত্রে যাকে সিলেক্ট করবেন সেই ব্যক্তিরই আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমরা এখানে 3টে কার্ডই একসাথে ডাউনলোড করব। তো সিলেক্ট অল যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করব। সিলেক্ট অলে ক্লিক করলে সকলের কার্ডই এখানে সিলেক্ট হয়ে যাবে। এবার নিচের দিকে দেখুন, যে কোনো একজন ব্যক্তির আধার ওটিপি আপনাকে নিতে হবে। এই 3 জনের মধ্যে যে কোনো একজন ব্যক্তিকে এখানে সিলেক্ট করবেন। 3 জনের মধ্যে যে কোনো একজন সিলেক্ট করার পর আপনি এখানে 4টে অপশান পাবেন। আধার ওটিপির মাধ্যমেও আপনি ডাউনলোড করতে পারেন, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও, ফেস অথেন্টিকেশনের মাধ্যমেও। তো আমরা এখানে আধার ওটিপি সিলেক্ট করব। যে ব্যক্তি আপনি সিলেক্ট করলেন সেই ব্যক্তির আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত থাকবে সেখানে ওটিপি যাবে। তার জন্য এখানে ভেরিফাইয়ে ক্লিক করবেন। তো ভেরিফাইয়ে ক্লিক করলেই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত থাকবে সেখানে ওটিপির জন্য এখানে ডিক্লারেশনের বক্সে ক্লিক করবেন, তারপরে অ্যালাউতে ক্লিক করবেন। তাহলেই সেই ব্যক্তির আধার ওটিপি যেমন সেন্ড হবে, আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেখানে ওটিপি পাবেন, এবং বেনিফিশিয়ারি ওটিপি যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে বেনিফিশিয়ারির আয়ুষ্মান কার্ডে সেখানেও ওটিপি সেন্ড হবে। দুটো ওটিপি আপনি দুটো বক্সে সঠিকভাবে এখানে এন্ট্রি করবেন। তো ওটিপি এন্ট্রি করলেই আপনি দেখবেন নিচের দিকে সকলের কার্ডগুলো এখানে শো হবে। তো কার্ডের ফন্ট সাইজ এখানে শো হবে। এবার ডাউনলোড করার জন্য এখানে দেখুন নিচে অপশান রয়েছে ডাউনলোডে ক্লিক করবেন। 3টে কার্ডই একসাথে ডাউনলোড হয়ে যাবে। এটা হচ্ছে একজন ব্যক্তির পিডিএফ। এই পিডিএফটায় দুটো পেজ রয়েছে। ফার্স্ট পেজে তার ফন্ট সাইজটা দেওয়া রয়েছে এবং ব্যাক পেজে অর্থাৎ সেকেন্ড পেজে তার ব্যাক সাইডটা দেওয়া রয়েছে। ব্যাক সাইডটা সকলের ক্ষেত্রে একই রকম এবং ফন্ট সাইজটা সকলের আলাদা। তো এই হচ্ছে আয়ুষ্মান কার্ড। এটাকে এবার প্রিন্ট করে আপনি ল্যামিনেট করে নিতে পারেন বা পিভিসি আকারে সেটাকে প্রিন্ট করতে পারেন। পরবর্তী ভিডিওতেও আপনাদেরকে এই আয়ুষ্মান কার্ড সম্বন্ধে কিভাবে সেটাকে ওয়ান ক্লিকে কোনো ফটোশপের মাধ্যমে অ্যাকশনের মাধ্যমে আপনি ওয়ান ক্লিকে সেটাকে প্রিন্ট আউট নিতে পারবেন বা পেজে সাজাতে পারবেন সেই ভিডিও পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।